আপনারা মাঠে অতি দ্রুত প্রবেশ করুন। আমরা মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায় স্পন্সর হিসেবে আছে সোনারচন্ডী ক্লাব নাচের চাঁপাইনবাবগঞ্জ। আরো স্পন্সর হিসেবে আছে নিউ স্ট্যান্ডার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোনারচন্ডী। আরো আছে এসএফ টেলিকম সোনাইচন্ডী শাখা। আরো আছে আরো বারাকা স্পোর্ট সোনাইচন্ডী। আর আমাদের মাঝে টিভি পদ্মার মতো খেলা দেখাচ্ছেন সোনা মসজিদ টিভি। আপনারা যারা সোনা মসজিদ টিভির মাধ্যমে খেলা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনারা সোনা মসজিদ টিভির পাশে থাকেন, সোনা মসজিদ সাথে থাকেন এ প্রত্যাশা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই দলের প্লেয়ার মাঠের মধ্যে প্রবেশ করেছে। অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ যে মিস করবেন ডেঞ্জার গ্রুপ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডেঞ্জার গ্রুপ মাঠে প্রবেশ করছে। ডেঞ্জার গ্রুপ অনেক প্রফেশনাল খেলোয়াড় আছে। রেজওয়ান, সাইফ, বক্কর, মাসুর, দিলীপ, আকাশ, নিহাল, নাসিম, আসমাউল, ইমন, কলারটিকল, যাদের নাম বললেই নয় সেই কলারটিকল রাজশাহী থেকে আগত। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডেঞ্জার গ্রুপের সেই গোলকিপার সারা বাংলাদেশে এখন দাপিয়ে বেড়াচ্ছেন ইব্রাহিম ভাই। 22 নাম্বার নিয়ে তিনি আজকে প্রবেশ করেছেন। অপর প্রান্তে দেখতে পাচ্ছি কলারটিকল রাজশাহী, সাইম, রকি, সজল, তুহিন, সাগর, সারোয়ার, রাব্বি, জীবন, বিকাশ। আপনারা এখনো যারা বাইরে এদিক সাথে ঘোরাফেরা করছেন হাই ভোল্টেজ ম্যাচ দেখতে মাঠের ভিতরে প্রবেশ করুন। বাংলাদেশের বিখ্যাত প্লেয়ার মাঠের মধ্যে আজকে এই খেলা মিস করলে আপনি বড় কিছু মিস করতে যাচ্ছেন। এটা রোহনপুর, এটা রাজশাহী। ওটা রাজশাহী আর এটা রোহনপুর। না কলারটিকল। রোহনপুর সদর, রোহনপুর বসুন্ধরা কিংস খেলছে। আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়গণ মাঠের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হবে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাঠের ভিতরে প্রবেশ করুন। আজকের সে হাই ভোল্টেজ ম্যাচ প্রবেশ করুন। কলারটিকল ফুটবল একাডেমি রাজশাহী, যাদের কথা নাম বললেই নয়, কলারটিকল ফুটবল রাজশাহী। আরো আছে রোহনপুর ডেঞ্জার গ্রুপ। ডেঞ্জার গ্রুপ রোহনপুর। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের রেফারি স্যার বাঁশি দিয়ে খেলোয়াড়গণকে নিজ নিজ পজিশনে আরম্ভ হওয়ার জন্য বলছেন বাঁশির মাধ্যমে। আর কিছু বল কিছু খেলে বিসমিল্লাহির রহমানির রহিম। মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি।
আজ এসকে ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আমি আবার চলে 2026 স্থান সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠ। আজকের এই খেলার প্রধান অতিথি মোহাম্মদ জাকারি আল মেহরাব, চেয়ারম্যান 1 নং কসবা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন আব্দুর রশিদ, সদস্য 9 নং ওয়ার্ড 1 নং কসবা ইউনিয়ন পরিষদ। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুর রহিম, প্রধান শিক্ষক সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়। আরও উপস্থিত থাকবেন ইউসুফ আলী, সদস্য 8 নং ওয়ার্ড 1 নং কসবা ইউনিয়ন পরিষদ। আরও উপস্থিত থাকবেন ফারুক হোসেন মুনি, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং, সোনাইচন্ডী ক্লাব মোড়। আরও উপস্থিত থাকবেন খায়রুল ইসলাম, সাবেক সদস্য 7 নং ওয়ার্ড 1 নং কসবা ইউনিয়ন পরিষদ। আরও উপস্থিত থাকবেন আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ডিম ক্যাডেট স্কুল। আরও উপস্থিত থাকবেন ওবায়দুর ইসলাম, সহকারী শিক্ষক সোনাইচন্ডী বালিকা বিদ্যালয়। আরও উপস্থিত থাকবেন আবু সুফিয়ান, SF টেলিকম সোনাইচন্ডী শাখা। আরও উপস্থিত থাকবেন লুৎফর রহমান, সিঙ্গাপুর প্রবাসী। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল বারি নান্টু, প্রভাষক সোনাইচন্ডী কলেজ।
কালার বিকল ফুটবল একাডেমি শূন্য, অপর পক্ষে ডেঞ্জার গ্রুপ তারাও কিন্তু শূন্য। আবার এখানে বল পেয়েছেন চমৎকার ভাবে আক্রমণ, কিন্তু না সিরাজুল ইসলাম সিরাজ নওগাঁ থেকে তিনি কিন্তু এসেছেন। তিনি যে একজন দক্ষ রেফারি তার কিন্তু পরিচয় দিয়েছেন এবং তাকে সহযোগিতা করছেন সহায়ক ভাই রাজশাহী সদর থেকে এবং আব্দুল খালেক বিশ্বাস প্রধানপুর ধনস্থাপুর চাটাই নবাবগঞ্জ। দেখা যাক বন্ধুরা আজকে এই তৃতীয় ম্যাচের খেলাটি কোন দল জয়লাভ করে সেটি কিন্তু দেখার বিষয়। আবার এখানে বলবেন ৮ নম্বর প্রাপ্তবন্ত খেলোয়াড় দেখা যাক, কিন্তু রাখতে পারলেন না। শুধু বন্ধুরা যারা এখনো ভাবছেন দুপুরের ভাত কোথায় খাবেন, শুধু দুপুরের ভাত না, সিঙ্গারা হ্যালো 25 যাক সুপ্রিয় দর্শকবৃন্দ, দুঃখিত যে এতক্ষণ পর্যন্ত সাউন্ডটা একটু ক্লিয়ার আসেনি, কারণ সাউন্ড ক্লিয়ার না আসার কারণ হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছিলো মাউস পেছে। যাই হোক ধন্যবাদ কলার টিউন রাজশাহী এবং রহনপুর অর্থাৎ রাজশাহী এবং রহনপুরের দুটি দল এখানে মুখোমুখি অংশগ্রহণ করছেন এবং খুব জমকালো আয়োজন করা হয়েছে মাঠে। এবং আজকে দেখছি যে রহনপুরের পক্ষ থেকে রাজশাহীর সেই ইব্রাহিম গোলকিপার, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার আনাচে কানাচে তিনি গোলকিপিং করে থাকেন এবং তিনি রহনপুরের পক্ষ থেকে মাঠে প্রবেশ করেছেন এবং সেখানে এসে তিনি প্রতিযোগিতা করছেন। যাই হোক সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আবারও চলে যাচ্ছি অভিজ্ঞ ধারাভাষ্যকার মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়ের কাছে। শরীফুল ইসলাম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কিন্তু কি হয় শ্রোতা বন্ধুরা, বিভিন্ন দেশ এবং দেশের বাইরে থেকে যারা খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ। যারা আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হয়ে খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ। দেখা যাক শেষ পর্যন্ত, দেখা যাক যখনই কথা বলছিলাম 500 রেখার বাইরে 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ডেঞ্জার গ্রুপের বানিয়েছিলেন চমৎকার ভাবে। দেখা যাক কি হয় বিপদ সীমার মধ্যে, কিন্তু না, দারুণ কিন্তু একটি সুযোগ এসেছিল, সেই সুযোগ বল কিন্তু চলে গেল গোল পোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে। খেলার ফলাফল কলার টিকল ফুটবল একাডেমি 0, ডেঞ্জার গ্রুপ তারাও কিন্তু 0। মিড মাঠে বল, সেখানে হেড করলেন, বল পেয়েছেন সেখানে, একটু নাম গেল বলে দাও তো মাঝে মাঝে, বল পেয়েছেন সেখানে রাখতে পারলেন না, থ্রোইন ডেঞ্জার গ্রুপের পক্ষে বাড়িয়েছিলেন আবারও 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় হাই হ্যান্ডসাম, কিন্তু মামা চমৎকার দিয়েছিল। খেলাটি সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ডাচ বাংলা ব্যাংক সোনাইচন্ডী শাখা ক্লাবের মোড়ের পাশেই রয়েছেন ডাচ বাংলা, আপনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে সঠিকভাবে সুন্দরভাবে লেনদেন করতে পারবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। এই টুর্নামেন্টের স্পন্সরের জন্য আরও হাত বাড়িয়ে দিয়েছেন নিউ সম্রাট হোটেল সবসময় ভালো মানের খাবার খাওয়ার জন্য নিউ সম্রাট হোটেল আমাদের স্কুল গেটের পাশেই রয়েছেন। আরও এই টুর্নামেন্টে যাদের সহযোগিতায় এই ফুটবল গড়েছেন আল বারাকা স্পোর্টিং ক্লাব, যেখানে খেলাধুলার সামগ্রী, জুতা, ব্যাট, ক্রিকেট, ফুটবল, ভলিবল, নেট যেটাই কিনবেন না কেন আপনাকে অনুরোধ করছি আল বারাকা
স্পোর্টিংস সাথে যোগাযোগ করার জন্য। যখন কথা বলছিলাম তখনই কিন্তু আবারও কিন্তু একটা আক্রমণ হয়ে গেল। আক্রমণ, বল পেয়েছেন মিড মাঠ থেকে, চমৎকার আক্রমণে বল পেয়েছেন 3 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, ক্লিয়ার করলেন, অপর পক্ষে বল চলে যায়, বল পেয়েছেন অপর পক্ষে ওই ডেঞ্জার গ্রুপ, কিন্তু ছাড় দিচ্ছেন না। ফুটবল গোলেই খেলা, গোলেই সৌন্দর্য, গোলেই ফুটবলের আকর্ষণ ভাইয়া, গোলেই ফুটবলের আকর্ষণ। দেখা যাক কি হয়। প্রিয় দর্শক মন্ডলী, ক্রয় শক্তি ক্রয় বল, মাদক ছেড়ে খেলতে চল, টন টন উত্তেজনা। এবং এর পরবর্তী ম্যাচ প্রস্তুত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ওই বিনোদপুর যুব ক্রীড়া চক্র এবং তার সাথে সাতকান্ডেরি ফুটবল একাডেমিকে প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। টন টন দক্ষ ফুটবল আজকের এই সোনাইচন্ডী মাঠ থেকে একযোগে সোনামজি টিভির পর্দায় প্রচার হচ্ছে। 22 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শট নিলেন। এবং প্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া আল মেহরাব, তিনি কিন্তু মোবাইলের মাধ্যমে সব সময় খেলা দেখছেন। তার বিশেষ কাজে আমাদের সাথে সকালবেলা আসতে পারেনি, বিকেলবেলা সঠিক সময়ে তিনি কিন্তু আসবেন। ধন্যবাদ জাকারিয়া আল মেহরাবকে। বিশেষ অতিথি আব্দুল রশিদ, সদস্য 9 নম্বর ওয়ার্ড 1 নম্বর কসবা ইউনিয়ন পরিষদ। আব্দুল রশিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি আব্দুল রহিম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক। আব্দুল রহিম মানে টুর্নামেন্টের একজন অন্যতম বিশেষ অতিথি। আব্দুল রহিম মানে এই সোনাইচন্ডী হাই স্কুলের শিক্ষক। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফারিক হোসেন মুনি, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক আপনার আস্থার প্রতীক, আপনার লেনদেনের প্রতীক। আপনার গ্রামে আর যেতে হবে না নাচল, যেতে হবে না রোহানপুর, আপনার সোনাইচন্ডী ক্লাব মোড়েই রয়েছেন সেই ডাচ বাংলা এজেন্ট ব্যাংক। শুধু সেখানে শেষ নয়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব খায়রুল ইসলাম, সাবেক সদস্য 7 নম্বর ওয়ার্ড কসবা। ধন্যবাদ খায়রুল ভাইকে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, ডিম ক্যারেট স্কুল। আনোয়ার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম, সহকারী শিক্ষক, সোনাইচন্ডী বালিকা। ধন্যবাদ আপনাকে ওবায়দুল ভাই। এই মাঠের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, SF টেলিকম সোনাইচন্ডী শাখা। সোনাইচন্ডী আবু সুফিয়ান ভাই, আপনি আসবেন আর আপনাদেরকে নিয়ে একসাথে আমরা এই ফুটবল খেলা দেখব। এই মাঠের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, এটা কি সিঙ্গাপুর প্রবাসী, এবং জনাব মোহাম্মদ লুৎফর রহমান সিঙ্গাপুর প্রবাসী। লুৎফর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সিঙ্গাপুরের প্রবাসী এবং আপনি একজন উদার মনের মানুষ, একজন ভালো মনের মানুষ। আপনি যতদিন থাকবেন আমরা আশা করব এই সোনাইচন্ডীর ফুটবলে আপনি সহযোগিতা করবেন। এই টুর্নামেন্ট লুৎফর ভাই কিন্তু সোনাইচন্ডীতে বার দিয়েছে, বুঝছেন? বারের কথা তো বার দুটো ভাই দিতে পরে ঠিক করে দেন। এই টুর্নামেন্টের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল বারী নাটু, সোনাইচন্ডী কলেজ। ঠিক করে দাও। যা হোক, চলুন কিন্তু খেলায় ফিরে যায়। খেলার ফলাফল ডেঞ্জার গ্রুপ 0, অপর পক্ষে কলার টিকল তারাও কিন্তু 0। খেলাই হবে মামা, খেলাই হবে। সোনাইচন্ডী হাই স্কুল মাঠ সারাদিনব্যাপী ঐতিহাসিক SK ফুটবল একাডেমির সৌজন্যে। SK ফুটবল একাডেমি বল পেয়েছেন, আবার কত উঁচু করে দিয়েছিলেন। দেখা যাক, মিড মাঠের খেলোয়াড় চমৎকারভাবে আক্রমণ চেষ্টা রয়েছেন সারোয়ার, কিন্তু রাখতে পারলেন না। তার আগেই কিন্তু রেফারি খেলা যেমন জমজমাটভাবে জমে উঠেছে, ঠিক তেমনই রেফারিরাও
সঠিকভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা নিরপেক্ষতার মাঝ দিয়ে 3 জন রেফারি খেলা পরিচালনা করে চলেছে। নওগাঁর অন্যতম রেফারি সিরাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের অন্যতম রেফারি আব্দুল খালেক বিশ্বাস এবং অপর পক্ষে অন্যতম বিভাগীয় পর্যায়ের অন্যতম রেফারি, যার নাম না বললে নয়, সোহাগ বিশ্বাস। সকাল 6:20 রাজশাহী থেকে তিনি ট্রেনে যাত্রা শুরু করেছিলেন এবং রহনপুর রেল স্টেশনে তিনি সকাল 8:30 তিনি কিন্তু নেমে উপস্থিত হন। ধন্যবাদ সোহাগ ভাইকে। আবার কিন্তু বল পেয়েছেন। দেখা যাক এ যাত্রায় বল বলবেন। দেখা যাক শেষ প্লেসে থাকা খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু রাখতে পারলেন না সেখানে ওই সাইফ, অনূর্ধ্ব 19-এর তিনি একজন বাংলাদেশের জাতীয় টিমের একজন নেট কাঁপানো খেলোয়াড়, ভয়ঙ্কর রূপের খেলোয়াড়। আজকে দেখা যাক এই সোনাইচন্ডী মাঠে তিনি কিন্তু তার পায়ের দৃশ্য কারিশমা খেলোয়াড় আক্রমণে যাওয়ার লেফট আউট থেকে দেখা যাক ঢুকানোর চেষ্টা বাড়িয়ে কিন্তু না হলো না, আবারই কিন্তু সে হিট পেয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু কি হয়। নাটকীয় দৃশ্য, ছোট ছোট পাস, বিক্ষিপ্ত লড়াই আজকের এই সোনাইচন্ডী মাঠে। আবার কিন্তু দেখা যাক কিন্তু না, ওই গোলকিপার অনেক দূর থেকে এসে তিনি কিন্তু ক্লিয়ার করলেন। খেলার ফলাফল ওই কলার টিকল তারা কিন্তু শূন্য, অপর পক্ষে ডেঞ্জার গ্রুপ তারাও কিন্তু শূন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মাসের 20 তারিখ ও 22 তারিখ আমরা বিনোদ হাই স্কুল মাঠে ধারা বিবরণীতে থাকবো। এই মাসের 30 তারিখ আমরা শ্যামপুর ইউসি ফুটবল মাঠে থাকবো। ঈদের পরের দিন চর আষাঢ়িয়া দহ রাজশাহী, সেখানে আমরা ধারা বিবরণীতে থাকবো। ঈদের তৃতীয় দিন আমরা উপস্থিত থাকবো ওই নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায়। দর্শক, সকলের আনন্দ, সকলের উৎসব, সকলের ফুটবল, সকলের ভালোবাসা, নান্দনিক মায়াবী মনোরম সৌন্দর্য পরিবেশ। দেখা যাক 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম যখন দিলেন, খেলার অবস্থা ওই ডেঞ্জার গ্রুপ শূন্য, অপর পক্ষে ওই কলার টিকল শূন্য। আবারও ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি শুদ্ধ ভাইজান মোহাম্মদ মঈনুদ্দিন। ধন্যবাদ মোহাম্মদ শরীফুল ইসলামকে, অত্যন্ত সুন্দরভাবে তিনি ধারা বিবরণী দিচ্ছিলেন। টিস্যু নাই টিস্যু লাগবে। অফিসের টিস্যু আলাদা একটা। অত্যন্ত বিপজ্জনক এলাকা থেকে ফ্রি কিক লাভ করেছিলেন ডেঞ্জার জোন। কিন্তু গোলরক্ষক রাকিবুল ইসলামের হাতে বল, যিনি কিন্তু একের পর এক তার দলকে সেভ করতে ব্যস্ত। অপরদিকে ওই সুনামদক্ষ গোলরক্ষক ডেঞ্জার জোনের গোলকিপার কে করছে 22 নম্বর জার্সি প্লেয়ার ইব্রাহিম, তিনি কিন্তু এখন পর্যন্ত পরীক্ষার মুখোমুখি হননি। অপরদিকে রাজশাহী কলার টিকল দলের রাকিবুল ইসলাম কিন্তু গোলকিক রেফারি সাহেবের নির্দেশনায় গোলকিক রাজশাহী দলের অনুকূলে। আমি বিনোদপুর ক্রীড়া চক্র বনাম ইয়াং স্টার ফুটবল একাডেমি দুই দলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নামের তালিকাটা জমা দিন এবং ড্রেস আপ করে তৈরি থাকুন। বিনোদপুর বনাম ইয়াং স্টার ফুটবল একাডেমি। এই মুহূর্তে কিন্তু আক্রমণে কর্নার দিয়ে ডেঞ্জার জোন বলটি কিন্তু
আয়ত্তে নিয়েছেন, শুটাবেন, লম্বা করে শুট দিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে যায় গোলপোস্টের বাইরে। ফলে গোল কিক রাজশাহী দলের অনুকূলে। ভালো একটি আক্রমণ কিন্তু ওই ডেঞ্জার জোনের ছিল। সতীর্থ কোনো প্লেয়ারকে হয়তো দিতে পারলে গোলের দেখা পেত। সতীর্থ কোনো প্লেয়ার না থাকায় একা একাই শট নিলেন। রেফারি সাহেবের বাসি 6 নম্বর জার্সি পরে প্লেয়ার, বিনোদপুর ক্রিয়া চক্র। জার্সি নাম্বার কই? জার্সি নাম্বার লিখতে বল। জার্সি নাম্বার সহ প্লেয়ারের নামের তালিকা জমা দিন। অত্যন্ত বিপজ্জনক এলাকা থেকে কিন্তু আবারও ফ্রি কিক লাভ করেছেন ডেঞ্জার গ্রুপ, এবং ফ্রি কিক মারছেন কিন্তু রেজওয়ান। আলতু করে বাড়িয়েছেন, মাথায় কিন্তু টাচ খেয়েছিল ওই 19 নম্বর প্লেয়ারের। বল মাঠের বাইরে, গোল কিক। দুই দলই কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দর্শক শ্রোতারা কিন্তু নিশ্চুপ বসে আছেন, কারণ গোল হচ্ছে না, এবং দুই দলই কিন্তু ভালো মানের দল। এবারে কিন্তু লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু কোনো প্লেয়ার কিন্তু সেখানে নাই। ডেঞ্জার গ্রুপের সঙ্গে খেলা চলছে। একজনকে কাটিং করেছেন এবং নেতৃত্বকে দিয়েছেন ব্যাক পাস, ব্যাক পাস, সুন্দরভাবে দেওয়া নেওয়া করে খেলা চলছিল, কিন্তু ওই 10 নম্বর জার্সি প্লেয়ার রাজশাহী গ্রুপের তিনি কিন্তু বলটির দখল নেন। যেটি বলছিলাম, ওই ডেঞ্জার গ্রুপ তাদের গোলকিপার ইব্রাহিম। আবারও আক্রমণে ডেঞ্জার গ্রুপ, কি হলো এটা? সুন্দর একটি ডিসিশন দেখলাম ওখানে, ফাউল এবং ফ্রি কিক। রেজওয়ান কিন্তু দুইজনকে কাটিং করে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, এবং প্লেন্টি বক্সের সামান্য বাইরে তাকে কিন্তু আটকে দেন রাজশাহী দলের প্লেয়ার। যিনি তাকে আটকে দিয়েছেন তিনি কিন্তু জানেন এই রেজওয়ানকে যদি ছেড়ে দেই তাহলে নিশ্চিত গোল। সেখানে যদি ফাউলও হয় তাকে আটকাতেই হবে, এবং শেষ পর্যন্ত ডিসিশন নেন তাকে আটকানোর, এবং প্লেন্টি বক্সের সামান্য বাইরে তাকে আটকে দেন। আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, এই দক্ষ রেফারি সাহেব তাদের ডিসিশনের বাইরে কোনো কথা বলা যাবে না, কারণ সাইডলাইনের রেফারি সাহেব কিন্তু একেবারেই কাছে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রেখেছিলেন। তবে প্রশংসা করতে হবে জওয়ানের, তিনি কিন্তু অলরেডি 3 জনকে কাটিং করে বলটি ঢোকার চেষ্টা করেছিলেন। সজোরে শুট, বিদ্যুৎ গতির একটি শুট কিন্তু ওই রাকিবুল আটকে দিলেন, এবং তার দলকে কিন্তু আবারও নিশ্চিত একটি গোলের হাত থেকে বাঁচালেন। আবারও তুলেছেন লম্বা করে, কিন্তু বলের গতি বেশি হওয়ায় প্লেয়ার কিন্তু তার নাগাল পেলেন না। তিনি কিন্তু হাত দিয়ে উঁচু করে দেখিয়েছিলেন বলটি আমাকে দাও, ঠিক সে বরাবর কিন্তু দিয়েছিলেন। সামনে একটি কিন্তু মানব প্রাচীর ছিল, সামনে আরো অসংখ্য প্লেয়ার ছিল, তাদেরকে ফাঁকি দিয়ে কিন্তু একটি সজোরে শট কিন্তু গড়ানো শট দিয়েছিলেন, এবং শেষ বাঁশি বাজার আগে কিন্তু সেই গোলটি কিন্তু পেলেন না। বক্স নাই, এজন্য ভালো লাগছে না। মাইক ঠিকই আছে, মাইকের সাউন্ড আমরা বাইরে ছিলাম, মাইকের সাউন্ড ঠিক পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এইখানে মজা লাগবে বক্স থাকলে। কমিটি কে আছে, বক্স লিয়ে যা, আমি দিচ্ছি টাকা, যা।
কে কে এটা বসি এটা একটা কথা হলো, খেলার জন্য বক্স দিবে আবার 2500 টাকা ভাড়া নেবে। সম্মানিত দর্শক শ্রোতা, ডেঞ্জার গ্রুপ এবং রাজশাহী দল তাদের খেলা কিন্তু শেষ, কিন্তু ফলাফল কিন্তু পাওয়া যায়নি। এজন্য আমরা অপেক্ষা করব প্লেন্টি শট পর্যন্ত। আমরা এর আগে কিন্তু টুর্নামেন্টগুলোতে দেখেছিলাম 9টি করে প্লেন্টি শট মারার পরে কিন্তু আমরা রেজাল্ট পেয়েছিলাম। রেফারি সাহেবদের কথা, সারাদিন যদি প্লেন্টি শট মারতে হয়, সারাদিন প্লেন্টি শট মারবো, কিন্তু রেজাল্ট নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা কে প্লেন্টি শট মারবেন, এর যে কিছু আনুষ্ঠানিকতা আছে সেইটি সারার জন্য আমি দুই দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি। অধিনায়কদের দৃষ্টি আকর্ষণ করছি। রেফারি সাহেব আপনাদের ডাকছেন। প্লেন্টি শট মারার আগে যেই সব কিছু আনুষ্ঠানিকতা আছে সেই সব আনুষ্ঠানিকতা সারার জন্য, এবং এরপরে যে ম্যাচটি হবে বিনোদপুর ক্রীড়াচক্র বনাম ইয়াং স্টার সাতকান্দ্রি, এই দুই দলের কমিটি ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের প্লেয়ারের নামের তালিকা, জার্সি নাম্বার এবং প্লেয়ারদের সুন্দরভাবে ড্রেস আপ করে মাঠে কিছুক্ষণ আগে প্রবেশ করান, তারা অন্তত একটু গা ঝালিয়ে নিক। আমরা ইতিমধ্যে কিন্তু বিনোদপুর ফুটবল ক্রীড়াচক্রের প্লেয়ারদের নামের তালিকা হাতে পেয়েছি। আমরা ইয়াং স্টার সাতকান্দ্রি দলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্লেয়ারদের নামের তালিকাগুলো জমা দেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে বসে আছেন সেখান থেকে এই প্লেন্টি শট মারা উপভোগ করুন। অত্যন্ত সুন্দর পরিবেশে কিন্তু না না, আমার প্যান্ট লাগা 11 পিছনে কি লাগা এটা জানি। সুন্দর শট, সজোরে শট এবং দৃষ্টিনন্দন শট। আপনারা দেখেছিলেন ওই খেলা শুরু হওয়ার 30 সেকেন্ড আগে কিন্তু একটা ফ্রি কিকে সেই সজারো একটি শট কিন্তু মেরেছিলেন এই 33 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। এবং 30 এটা আচ্ছা এটা ধরি আমি 30 নম্বর এবার কিন্তু রাজশাহী দলের ওই 30 নম্বর জাতীয় প্লেয়ার তামিম কিন্তু শটের জন্য প্রস্তুত। তিনি কিন্তু জানেন তার দল কিন্তু ইতিমধ্যে 1-0 গোল ব্যবধানে পিছিয়ে, তিনি গোল করলেই কিন্তু সমতা। গোল! এখানে কিন্তু আসলে শক্তির পরীক্ষা না বুদ্ধির পরীক্ষা, এটাই বোঝা গেল। গোলকিপার এবং ওই যে শট নিয়েছিলেন তাদের দুইজনের যে কৌশল, গোলরক্ষক ডান দিকে ঝাঁপ দিয়েছিলেন এবং তামিম ভাই কিন্তু গোলরক্ষকের বাম দিক দিয়ে বলটি জালে জড়িয়ে দিলেন। 1-1 গোলে আবারও সমতায় ডেঞ্জার গ্রুপ। শট এবং গোল। 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মশিউর রহমান, তিনি কিন্তু বলটিকে আলতু করে বার ঘিসে একটি দৃষ্টিনন্দন শট দিলেন এবং গোলে পরিণত করলেন। এ পর্যন্ত কিন্তু কোনো শট মিস হয়নি, ফলে ডেঞ্জার গ্রুপ 2, রাজশাহী কলার টিকল 1। দ্বিতীয় নম্বর শট নেওয়ার জন্য প্রস্তুত রাকিব। অপরদিকে প্রস্তুত এই টুর্নামেন্টের অন্যতম গোলরক্ষক ইব্রাহিম, আমাদের পরিচিত মুখ। সুন্দর শট
ইব্রাহিম ভাই ভিডিওতে যেরকম দেখি সেভ ওরকম সেভ হচ্ছে না, খালি ভিডিও দেখলাম আপনার। দর্শক শ্রোতা কিন্তু ইব্রাহিম ভাইয়ের উপরে আস্থা রেখেছেন এবং ইব্রাহিম ভাইকে মাথা ঠান্ডা রাখতে বলছেন। যেমনটি ঠান্ডা মাথায় কিন্তু প্লেয়ারেরা ওই বলকে জালে জড়িয়ে দিচ্ছেন। কত নম্বর? স্নায়ু চাপ যেই ধরে রাখতে পারবে সেই জয়লাভ করবে। কি হবে বলতো মিস ডেঞ্জার জোন, একবারে। হ্যাঁ সজোরে শট, জাল ফুটো করে বল চলে গেল মাঠের বাইরে এবং গোল। পুরা সাতকান্দি। আমি বিনোদপুর চক্রবনাম সাতকান্দ্রি দুই দলের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের অন্য ভাগে আপনারা নেমে পড়ুন। এখন পর্যন্ত দুই দলই কিন্তু সমানে সমানে লড়ছে, যেমনটি তারা মাঠে পূর্ণ সময় শট এবং আবারও গোল। বিজয় 30 নম্বর জাতীয় প্লেয়ার। আমরা এখন পর্যন্ত যে শটগুলো দেখেছি সবই কিন্তু ভাসানো শট, অনেকটা গোল রক্ষকের মাথার উপর দিয়ে। দৃষ্টিনন্দন শট, মনে হচ্ছে আসলেই কিন্তু ফ্রি কিক স্পেশালিস্ট ওই 4 নম্বর জাতীয় প্লেয়ার ইমন ঠান্ডা মাথায় বলটিকে কিন্তু জালে জড়িয়ে দিলেন। গোলরক্ষক কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো কিন্তু তৈরি করতে পারেন। ওই ইব্রাহিম ভাই খেলা চলাকালীন কিন্তু কোনো পরীক্ষার মুখোমুখি হয়নি, এ পরীক্ষায় কিন্তু তিনি আবারও ফেল করলেন। শটগুলো কিন্তু আসলেই খুব সজোরে হচ্ছে না। আমরা এখন পর্যন্ত যে শটগুলো দেখেছি সবই কিন্তু আসলে বুদ্ধিমত্তার পরীক্ষা। গোলরক্ষকের মন মাইন্ড দেখার পরে বিপরীত অংশে আলতু করে ঠেলে দিয়ে বলটিকে জালে জড়িয়ে দিচ্ছেন। এ যাত্রায় কিন্তু ইব্রাহিম ভাই নিজে শট নেওয়ার জন্য প্রস্তুত। শট, কি শট, বুলেট প্রুফ শট এবং বল জালে জড়িয়ে দিলেন। গোল। এখন পর্যন্ত কিন্তু দুই দলই কিন্তু সমান সমান ব্যবধানে এগিয়ে চলেছে। এই কয়টা করে হলো বাবু, তোমরা উল্লেখ করছো না? ডেঞ্জার গ্রুপ কিন্তু এখন পর্যন্ত 5টি শট নিয়ে 5টি জালে জড়িয়ে দিয়েছেন এবং রাজশাহী কলার টিকল কিন্তু তারা 4টি বল কিন্তু শট নিয়ে 4টি জালে জড়িয়ে দিয়েছেন। ইব্রাহিম ভাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। এই শটটি কিন্তু বলে দিবে সমতা নাকি জয়লাভ। কিন্তু 9 নম্বর প্লেয়ার কি করলেন? ইব্রাহিম ভাই খুব সোজা কোশ্চেন ছিল, তারপরও কিন্তু আপনি ফেল করলেন। এই পরীক্ষায় কিন্তু উতরাতে পারলেন না। দল কিন্তু চলে গেল সমতায়, 5টিতে 5টি। দুই দলই কিন্তু এখন পর্যন্ত 5টি করে শট নিয়েছেন গোলে এবং দুই দলই কিন্তু 5টি করে গোল আদায় করে নিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ফলাফল পেলাম না। চলে গেলাম আমরা ওই রিজওয়ান, যে রিজওয়ান কিন্তু খেলায় কিন্তু সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এ কি করলেন তিনি? বলটি কিন্তু আকাশে ভাসিয়ে গোলপোস্টের অনেক ওপর দিয়ে পাঠিয়ে দিলেন বিদ্যালয়ের ওপর তলায়। ফলে দলকে কিন্তু বিপদে ফেললেন। দল কিন্তু 1-0 গোল ব্যবধানে পিছিয়ে গেল। এ যাত্রায় কিন্তু কঠিন পরীক্ষা ইব্রাহিম ভাই। দল যে 1-0 গোল ব্যবধানে পিছিয়ে এবং বুলেট প্রুফ শট। এবার কিন্তু ইব্রাহিম ভাই চেষ্টা করেছিলেন বলটা আটকাবার, কিন্তু
কালার টিকল 6-5 গোল ব্যবধানে জয়লাভ করলেন ডেঞ্জার গ্রুপ। নামের সুবিচার করতে পারলেন না, চাপায়ের সেরা গোলরক্ষক ইব্রাহিম ভাইকে নিয়ে এসেও তারা পরাজয় আটকাতে পারলেন না। কি বলছে এখানে কি বলছে রেফারি সাহেব বলছে? আমরা ধন্যবাদ জানাই। এই খেলা পরিচালনা করছিলেন যে রেফারিগণ অত্যন্ত দক্ষতার সাথে এবং নিজের ডিসিশনে অটল থেকে এই খেলাটিকে তারা সমাপ্ত করলেন।